ভারী বৃষ্টি ও পাহাড়ি ঢলে বিপর্যস্ত চট্টগ্রাম, কক্সবাজার ও পার্বত্য অঞ্চল। এ কারণে চট্টগ্রাম বোর্ডের শনিবারের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত করেছে কর্তৃপক্ষ। এদিকে সাজেকে আটকে পড়া পর্যটকদের উদ্ধার করা হয়েছে। এছাড়া বান্দরবানে আগামী 15 জুলাই পর্যন্ত সব পর্যটন কেন্দ্র বন্ধ ঘোষণা করেছে জেলা প্রশাসন। ভারী বৃষ্টি ও পাহাড়ি ঢলে বিপর্যস্ত হয়ে পড়েছে চট্টগ্রামের বিভিন্ন এলাকা। বন্যা পরিস্থিতির কারণে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের শনিবারের এইচএসসি পরীক্ষা স্থগিত করা হয়েছে। শুক্রবার দুপুরে চট্টগ্রাম শিক্ষা বোর্ড থেকে এক নোটিশে এ তথ্য জানানো হয়। অন্যদিকে সাঙ্গু ও ঢোলু নদীর পানি বেড়ে চট্টগ্রামের সাতকানিয়ার অন্তত 17টি ইউনিয়ন ও পৌরসভার নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। বন্যার পানি প্রবেশ করেছে সাতকানিয়া আদালত ও উপজেলা পরিষদ চত্বরে। এদিকে বাঁশখালীতে পাহাড়ি ঢলে ভেসে 2 শিশুর মৃত্যু হয়েছে। কক্সবাজারের চকরিয়ায় আশ্রয় কেন্দ্রে যাওয়ার পথে নৌকাডুবিতে এক কিশোরীর মৃত্যু হয়েছে। চকরিয়া, পেকুয়া ও মাতামুহুরী উপজেলার সড়ক ও মহাসড়কের উপর পানি ওঠায় স্বাভাবিক জীবনযাত্রা স্থবির হয়ে পড়েছে। অনেক এলাকায় বিচ্ছিন্ন রয়েছে বিদ্যুৎ। চকরিয়া তো ব্যাগ জায়গা ডুবি গিয়ে মাঝে মাঝে এন অবস্থা গাড়িগুলো চলে নেওয়ার তরি তরকারি কিনে নেওয়ার, মাছ কিনে নেওয়ার, মানুষে সুন্দর করে হাঁড়ি নেওয়ার মানুষে তৈরি ইনল্লা বলে আরো বেশি দুর্ভোগ করে গিয়ে আজকে সারাদিন খাই নাই আমরা। কি করছি বুঝিনি, রাত্রে পানি উঠে গেছে, চুলোর মধ্যে আগুন ধরাতে পারিনি। এগুলো নিয়ে ভবনের মধ্যে কোনো রকমের খাইয়ে বাঁচতে হবে আমাদের। পানি উঠে বাতা খাই না ভাইরে রাঁধি না ভারি চোলা তোলা ভিজে গিয়ে গরু চল ফারগারা দিই ধান টান ভিজবার গই পানি বেশি বাড়ের বেশি। এদিকে সাজেকে আটকে পড়া মোট 421 জন পর্যটককে উদ্ধার করা হয়েছে। সেনাবাহিনী ও পুলিশের নিরাপত্তায় বাঘাইহাট হয়ে খাগড়াছড়িতে নেওয়া হয় তাদের। শুক্রবার সকালে পর্যটকদের বহনকারী ছোট বড় মোট 101টি যানবাহন সাজেক থেকে খাগড়াছড়ির উদ্দেশ্যে যাত্রা করে। টানা বৃষ্টির কারণে সড়কে পানি উঠে যাওয়ায় সাজেকে আটকে পড়েছিলেন তারা। অন্যদিকে টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে হবিগঞ্জের খোয়াই নদীর বাঁধ ভেঙে অন্তত 20টি গ্রামের মানুষ পানিবন্দী হয়ে পড়েছে। এতে ওই এলাকায় দেখা দিয়েছে তীব্র ভোগান্তি। আফরিদ হাসান, দীপ্ত বার্তা কক্ষ।